আগামী নির্বাচন বলতে হচ্ছে 2026-28 যেটি হবে। তবে আমি আজকে আপনাদের মাধ্যমে আমার যারা সম্মানিত ভোটার যারা আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি বরাবরই বলি আমি বাংলাদেশের অনেক বড় সুপারস্টার না, অনেক বড় তারকা না যে নামের উপরে আমাকে ভোট দিবে। আমি যা ভোট পেয়েছি আমার সম্মানিত শিল্পীদের আদর স্নেহ ভালোবাসা এবং আমি দৃঢ় বিশ্বাস রেখে বিগত 2টি বছর কাজ করেছি এবং আমার জানা মতে আমাদের আমি যেখানে বসে ইন্টারভিউ দিচ্ছি তার পিছনের রুমটি হচ্ছে আমাদের ক্যাবিনেটের রুম। কোনো সিনিয়র কোনো শিল্পীরা আসলে বা কখনো কোনো আনুষ্ঠানিকতায় যখন সবাই ওই রুমটিতে সবচেয়ে বেশি ঢোকার চিন্তা করে তখন আমি সবসময় বাইরে থাকার চেষ্টা করেছি। বরাবরই যেটি হচ্ছে যে আমার প্রতি সকলের যে আস্থা বিশ্বাস ভালোবাসা ছিল সেই অনুসারেই আসলে আমি চেষ্টা করেছি 2টি বছরকে অতিক্রম করার জন্য। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আসলে যখন কোনো প্রতিনিধি হয় তখন আমরা কিন্তু অনেকেই বলে যে নেতা, কিন্তু আমি সবসময় বলি নেতা না, সেবক সেবক হওয়াই জরুরি। কারণ আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে যখন কোনো কাদা ছোড়াছুড়ি হয়, যখন একে অপরের বদনাম বলে বা একে অপরের প্রতি আক্রোশমূলক কথা বলে, তখন আমি মাঝে মাঝে ঢুকেই আমাদের যে নেম প্লেটটি রয়েছে যে আসলে কারা এই চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠিত করেছেন। 1984 সালে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক নায়করাজ রাজ্জাক সাহেবের হাত ধরে কিন্তু মানে উনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিল আজকের এই বাংলাদেশ চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। তো সেই জায়গা থেকে আমি যেটি হচ্ছে যে বরাবরই সিনিয়রদের প্রতি সম্মান রেখে আমি এবং যারা আসলে এই সমিতি প্রতিষ্ঠিত করেছেন তাদের প্রত্যেকটি মানুষকে নিয়ে স্টাডি করার চেষ্টা করেছি এবং শিল্পী স্বার্থ রক্ষায় কিন্তু কাজ করার চেষ্টা করেছি। তো এখন যে প্রশ্নটি হচ্ছে যে আগামী নির্বাচনে আমি কি করব, সেটা হচ্ছে আসলে আগামী নির্বাচনে আমি কি করব এটি নিয়ে আমিও ভাবছি। কারণ কার্যনির্বাহী পরিষদ থেকে যখনই আমাকে আমার সম্মানিত শিল্পীরা বলছে যে এবার সনি তুমি বড় পদে যাও, তখন আমার খুব মানে আমার নিজেকেই অযোগ্য মনে হয়। আমরা হয়তো যারা নির্বাচন করছি আপনি দেখবেন যে যদি কোনো প্যানেলে আপনারা লক্ষ্য করেন, আমার মনে হয় যে প্রত্যেকটি প্যানেলে আজকে হয়তো বা আমরা নির্বাচন করছি কিন্তু প্রত্যেকটা প্যানেলে নির্বাচন করার মতন নেতৃত্ব দেওয়ার মতন শিল্পীর সংখ্যা খুবই কম। কারণ আজ থেকে যদি আপনি 10 বছর আগে চলে যান তাহলে আপনারা লক্ষ্য করবেন এই শিল্পী সমিতির প্রেসিডেন্ট কে ছিলেন, সাধারণ সম্পাদক কে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি কে ছিলেন। আজকে আমরা হচ্ছে কি ফাঁকা মাঠে এসে আমরা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছি। একদিকে চলচ্চিত্রের অবস্থা খারাপ, অন্যদিকে নিজেদের নেতৃত্ব কিংবা চেয়ারের স্বপ্ন দেখছি। কিন্তু বাস্তবতার জায়গায় আমি মনে করি আজকে যখন আমি নির্বাচনের কথা চিন্তা করছি তখন আমার মনে হয় যে আমি তো আসলে আমার চেয়ে সবাই যোগ্য। 575 জন শিল্পীর মধ্যে আমি মনে করি আমি 75তম, 575তম, 574 জন শিল্পী হচ্ছে নির্বাচন করার যোগ্যতা রাখে। এবং তো তাদের জায়গায় এসে আমরা নির্বাচন করছি, সেই জায়গায় আমি খুব মাঝে মাঝে খুব ভয় পাই যে আসলে কোন যোগ্যতার বলে আমি তো 10টা 20টা 15টা ছবি করিনি, আমি কিংবদন্তি না বা শিল্পীদের স্বার্থ রক্ষায় কী কাজ করব। তারপরে একটি জিনিস শুধু চিন্তা করি যে আসলে হয়তো বা অনেক বড় শিল্পী না, কিন্তু শিল্পী সত্তা নিয়ে তো নিজে আজকে ইন্ডাস্ট্রিতে এসেছি। আমি বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য ছিলাম। সেখান থেকে এত শর্ট টাইমের মধ্যে 19 দিন আগে ভোটার হয়েছি, 19 দিন পরে শিল্পীরাই এবং ইন্ডাস্ট্রির প্রত্যেকটি মানুষ আমার নির্বাচন করেছে। আমার নির্বাচন কিন্তু বিগত দিনগুলোতে আমি আমার নির্বাচন করিনি, আমার একজন প্রোডাকশন বয় থেকে শুরু করে কলাকৌশলী টেকনিশিয়ান প্রত্যেকে কিন্তু আমার নির্বাচন করেছেন। এবং আমার এই জয়ের পিছনে আমার সম্মানিত চলচ্চিত্র শিল্পীদের যে অবদান আছে, প্রত্যেকটা চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষের অবদান আছে, প্রত্যেকটা গণমাধ্যম কর্মীদের অবদান কিন্তু আছে। তো যাই হোক, সবচেয়ে বড় যে এই বিগত 2 বছরের আমার কার্যক্রমকে সামনে রেখে আমি যখন ভাবছিলাম যে আমি আসলে কি করব, মাঝে মাঝেই পিছিয়ে যাই। তো যেটি হচ্ছে যে 2026 এবং 28 আগামী যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচনটি হবে, সেখানে বিগত দিনের আমার কার্যক্রমকে সামনে রেখে সবারই একটি চাওয়া পাওয়া। আসলে আমি আমার ব্যাপারে কখনোই সিদ্ধান্ত নেইনি, বরাবরই চিন্তা করেছি। কারণ আমি আদর স্নেহের মধ্য দিয়ে কিন্তু আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছি। সে আদর স্নেহ ভালোবাসা এবং বর্তমান সময়ে এসে বলবো সকল শিল্পীদের পরামর্শক্রমেই আমি আগামী নির্বাচনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে ইনশাল্লাহ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি অপেক্ষায় আছি যে আমার সঙ্গে
কে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং আমি চাই বিগত দিনের যে মানুষের যে একটা রেষারেষি ছিল, হিংসা প্রতিহিংসা ছিল, আমি চাই খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসুক যে আমি যেই প্যানেল থেকে নির্বাচন করব সেই প্যানেলের বাইরে কে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবে। আমি চাই যে তার সঙ্গে একই পোস্টারে দুইজনের ছবি থাকবে। সেই পজিটিভ চিন্তা চেতনা নিয়ে আমি আগামী নির্বাচনে শিল্পী সমিতির হয়ে নির্বাচন করতে চাই। এবং আমি মনে করি যে আসলে শিল্পীরা পরিবার, এই পরিবারকে কেন আমরা ভাঙবো, কেন আমাদের মধ্যে চেয়ার নিয়ে টানাটানি হবে, কেন পদবি নিয়ে টানাটানি হবে, সেটা আমি বিশ্বাস। আমি মনে করি 574 জন শিল্পী যদি শিল্পীর নেতৃত্বের বাইরে থেকে, সংগঠনের বাইরে থেকে শুধুমাত্র শিল্পী পরিচয়ে তারা শিল্পী পরিচয়টি বহন করে যদি তারা চলতে পারে, তাহলে আমি কেন পারবো না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির যদি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করি, বরাবরই কার্যনির্বাহী পরিষদে থেকে যেরকমটা আমি সকল শিল্পী যে কোনো সময়, হয়তো কথাই আছে স্বাদ আছে সাধ্য নাই, তারপরেও শারীরিকভাবে হোক, রাত দিন 24 ঘন্টা হোক, কারো বিপদে আপদে হোক পাশে থাকা। আর শিল্পী সমিতির তো আসলে কাজ না ছবি নির্মাণ করা, শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করা। একজন শিল্পী অসুস্থ হয়েছে, তার কাছে ছুটে যাওয়া। একজন শিল্পী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তার আত্মীয় স্বজন দেখুক যে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ যারা আছেন, হ্যাঁ, যারা শিল্পীদের কল্যাণে কাজ করেন, তারা ছুটে গেছেন। তখন তারা তাদের পরিবারের কাছে অনেক মানে একটা মানুষ মারা যাওয়ার পরেও তার যদি একটা পুরুষ মারা যায়, অভিনেতা মারা যায়, তার স্ত্রী গর্ব করে বলতে পারে যে তার চলচ্চিত্র শিল্পী সমিতির থেকে তিনি এসছেন। তো সেই চিন্তা চেতনা নিয়ে আমি মনে করি যে অবশ্যই আমাদের এই শিল্পী সমিতি হয়েছে শিল্পী স্বার্থ রক্ষায়, শিল্পীদের যে কোনো সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য। তো আমি আজকে অবশ্যই আপনাদের মাধ্যমে একটি জিনিস বলতে চাই যে আমি জানি না নির্বাচনে হার জিত থাকবে, এবং আমি অ্যাপ্রিসিয়েট করব যিনি সাংগঠনিক সম্পাদক আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে আমি একটি জিনিস অঙ্গীকার করতে চাই, আমি যদি শিল্পী সমিতির নেতৃত্বে নাও থাকি, আমি মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো শিল্পীর যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবে, ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকার চেষ্টা করব। Side by side, Fridge.